হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি জানো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা কত নম্বর শিডিউলে বলা হয়েছে? অথবা ল্যান্ড রিফর্মসের কথা কত নম্বর শিডিউলে রয়েছে? কিংবা ডিফেকশন লস অথবা অ্যান্টি ডিফেকশনের লস এর কথা কত নম্বর শিডিউলে রয়েছে? তোমরা কি কোনো আইডিয়া করতে পারছো আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি? হ্যাঁ, আমি ভারতীয় সংবিধান সম্পর্কে প্রশ্ন করতে চলেছি এবং ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের যে বিভিন্ন শিডিউল রয়েছে, অর্থাৎ তফসিল রয়েছে, সেই সমস্ত তফসিলগুলো ইন ডিটেল আলোচনা করব উইথ শর্ট ট্রিক্স। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় লাইক WBCS, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, WBP, কেপি এই ধরনের পরীক্ষা সহ কেন্দ্রীয় সরকারের SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন এক্সাম যেরকম CHSL, CGL, MTS অথবা রেলওয়ে এই ধরনের পরীক্ষায় কিন্তু শিডিউল থেকে প্রশ্ন আসেই। তাহলে চলো আমরা আজকে এই যে ভারতবর্ষের শিডিউলগুলো রয়েছে, ভারতীয় সংবিধানের যে শিডিউল রয়েছে সেই শিডিউলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is Indian polity and today's topic is schedule. সবার প্রথমেই বলে রাখি, হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য রুল বুক অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন হচ্ছে একটা রুল বুক। আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে সবথেকে বড় লিখিত সংবিধান এবং ইট ইজ পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। হোয়াই? কেন আমরা ভারতবর্ষের সংবিধানকে পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল বলবো? এর কারণ হচ্ছে একটাই, কারণ সংবিধানের বেশ কিছু আর্টিকেল, বেশ কিছু বিষয় যেগুলো কোনোভাবেই কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যায় না। যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচার রয়েছে সেই বেসিক স্ট্রাকচার কিন্তু কোনো রকমভাবেই কাটাছেঁড়া করা যাবে না, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা সম্ভব নয়। আবার বেশ কিছু আর্টিকেল রয়েছে যা কিন্তু সংবিধানের সংশোধন করা সম্ভব। এই কারণেই বলা হয়ে থাকে যে ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ পার্টলি ফ্লেক্সিবল অ্যান্ড পার্টলি রিজিড। এবার এই প্রসঙ্গে বলে রাখা বা তোমাদের জানা প্রয়োজন যে ভারতীয় সংবিধান বেশিরভাগই ঋণী ভারত শাসন আইন 1935 অর্থাৎ 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের থেকে কিন্তু ম্যাক্সিমাম ভারতবর্ষের সংবিধানের ম্যাক্সিমাম পোর্শনটা ওই ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। সে কারণে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে বলা হয় ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা ভারতবর্ষের সংবিধানে ঢোকানো হয়েছে। এছাড়াও ভারতবর্ষের সংবিধানের বাকি অংশগুলো বিভিন্ন দেশ থেকে কিন্তু কনসেপ্টগুলো বা ধারণাগুলো নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তোমাদের আরও জেনে রাখা দরকার যে তাহলে অনেকেই এটা ক্লেম করা হয়েছিল, অনেক সমালোচক, অনেক ক্রিটিক্স এটা বলেছিলেন যে যেহেতু B.R. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির প্রধান, অর্থাৎ চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ B.R. আম্বেদকর, তো উনাকে অনেক সময় ক্লেম করা হয় বা ক্রিটিক্সরা বলে থাকেন যে তিনি কি বিভিন্ন দেশ থেকে তিনি তাহলে এই ভারতীয় সংবিধানটা কপি পেস্ট করেছেন। এর প্রশ্নের উত্তরে তখন B.R. আম্বেদকর একটি কথাই বললেন যে না, আমি কপি পেস্ট করিনি, অর্থাৎ আই হ্যাভ নট কপিড অ্যান্ড পেস্ট ফ্রম আদার কনস্টিটিউশন,
বাট আই র্যানস্যাক্ট, RANSACKED, আই র্যানস্যাক্ট। র্যানস্যাক্ট কথাটার মানে কি? তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা হাঁস রয়েছে, হাঁসকে যদি জল এবং দুধ একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই হাঁসটা কিন্তু শুষে শুষে দুধটুকু নিয়ে নেয় এবং জলটা ফেলে দেয়। তো র্যানস্যাক্ট কথার অর্থ হচ্ছে ভালো জিনিসটা পছন্দ করে নেওয়া। তো B.R. আম্বেদকর এই কপি পেস্টের উত্তরে বলেছেন যে আমি বিভিন্ন দেশের সংবিধান থেকে কপি পেস্ট করিনি, বরঞ্চ বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে ভালো গুণাবলীগুলো অর্থাৎ গুড সাইডস, যেগুলো ভালো গুণাবলী সেই গুড সাইডসগুলো, গুড অর্থাৎ সিগনিফিক্যান্ট পার্টগুলো কিন্তু আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে ইনসার্ট করেছি। এই কথা কিন্তু B.R. আম্বেদকর বলেছিলেন যে আই র্যানস্যাক্ট। তাহলে চলো মূল প্রসঙ্গে চলে আসা যাক। আজকে আমরা জানব শিডিউল। আমাদের ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন ভারতীয় সংবিধানে আর্টিকেলের সংখ্যা ছিল 395, পার্টের সংখ্যা ছিল 22 এবং শিডিউলের সংখ্যা ছিল 8। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের ভারতীয় সংবিধানে 470+ আর্টিকেল রয়েছে। এছাড়াও 25টি পার্ট রয়েছে অর্থাৎ অধ্যায় রয়েছে এবং 12টি তফসিল অর্থাৎ শিডিউল রয়েছে। তাহলে আজকের মূলত যে আলোচনার বিষয় সেটি হলো 12টি শিডিউল। সবার প্রথম ফার্স্ট শিডিউল, শিডিউল নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট শিডিউলে কি বলা হয়েছে? ফার্স্ট শিডিউলে বলা হয়েছে 28 স্টেটস অ্যান্ড 7 ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ ভারতের রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির কথা বলা হয়েছে শিডিউল 1-এ, অর্থাৎ 1 নম্বর শিডিউলে বলা হয়েছে। শিডিউল 2-তে অর্থাৎ 2 নম্বর শিডিউলে বলা হয়েছে স্যালারি অ্যান্ড এমুলিউমেন্টস অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর্স অফ দ্য স্টেটস, অর্থাৎ ভাতা। এমুলিউমেন্টস কথার অর্থ হচ্ছে ভাতা। প্রেসিডেন্ট, গভর্নর এই সমস্ত ব্যক্তিদের ভাতার কথা বা স্যালারি এবং এমুলিউমেন্টসের কথা বলা হয়েছে শিডিউল 2-তে। এরপর চলে আসা যাক থার্ড শিডিউলে। থার্ড শিডিউলে বলা হয়েছে ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশনস অফ মেম্বার্স অফ লেজিসলেচার্স, মিনিস্টার্স অ্যান্ড জাজেস, অর্থাৎ 3 নম্বর শিডিউলে বলা হয়েছে শপথ গ্রহণের কথা। কাদের শপথ গ্রহণ? না লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা ও বিধান পরিষদের মেম্বারদের যে ওথস অ্যান্ড অ্যাফার্মেশন এবং জাজেস, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেস, ইনাদের ওথস এবং অ্যাফার্মেশনের কথা বলা হয়েছে শিডিউল 3-তে। নেক্সট চলে আসা যাক ফোর্থ শিডিউল। ফোর্থ শিডিউলে বলা হয়েছে অ্যালোকেশন অফ সিটস টু স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভায় সিটের সংখ্যা, পদের সংখ্যা বা পদের কথা, রাজ্যসভায় পদের কথা বলা হয়েছে 4 নম্বর শিডিউলে। এবং নেক্সট 5 নম্বর শিডিউলে চলে আসা যাক। 5 নম্বর শিডিউলে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউলড এরিয়াস অ্যান্ড এসটিস, অর্থাৎ তপশিলি জাতিদের কথা বলা হয়েছে কিন্তু 5 নম্বর শিডিউলে। নেক্সট চলে আসা যাক 6 নম্বর শিডিউল। 6 নম্বর শিডিউলে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ নর্থ ইস্টার্ন স্টেট, অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেটের যে আদার স্টেটসগুলো রয়েছে, ট্রাইবাল এরিয়াস রয়েছে, সেই ট্রাইবাল এরিয়াসগুলোর কথা বলা হয়েছে শিডিউল নাম্বার 6-এ। কোন কোন ট্রাইবাল এরিয়া? না এই প্রসঙ্গে 4টে ট্রাইবাল এরিয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই 4টে ট্রাইবাল এরিয়া হলো আসাম, মেঘালয়া, ত্রিপুরা এবং মিজোরাম। এই 4টে স্টেটের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে শিডিউল নাম্বার 6-এ। নেক্সট শিডিউল হচ্ছে 7 শিডিউল। 7 শিডিউলে রয়েছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন। দিস ইজ কল্ড ফেডারাল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। দিস ইজ কল্ড ফেডারাল স্ট্রাকচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা কিন্তু বলা হয়েছে
শিডিউল নাম্বার 7-এ। এরপর নেক্সট চলে আসা যাক শিডিউল নাম্বার 8। 8 নম্বর শিডিউলে বলা হয়েছে ডেসক্রিপশন অফ 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখার বিষয়, যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা ছিল 14টি। নাম্বার অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওয়াজ দেন অ্যাট দ্য টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ 14, অর্থাৎ 14টি ছিল। বাট অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। এখন বর্তমানে 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। নেক্সট 9 নম্বর শিডিউল, ভেরি ইম্পর্টেন্ট শিডিউল। 9 নম্বর শিডিউলে রয়েছে ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন। ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন, যেটাকে বলা হয় ল্যান্ড রিফর্মস। এই ল্যান্ড রিফর্মস ইজ আ কাইন্ড অফ স্পেশাল টাইপ অফ শিডিউল। ইট ইজ আ স্পেশাল টাইপ অফ শিডিউল। আমরা এটাকে বলতে পারি দিস ইজ কল্ড আ প্রোটেক্টেড শিডিউল অলসো। ল্যান্ড রিফর্মসের কথা বলা হয়েছে 9 নম্বর শিডিউলে, ল্যান্ড রিফর্মস, এবং এটাকে আমরা বলবো স্পেশাল টাইপ অফ শিডিউল, অর্থাৎ প্রোটেক্টেড শিডিউলে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে 10 নম্বর শিডিউল। 10 নম্বর শিডিউলে বলা হয়েছে ডিফেকশন লজের কথা, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল, দিস অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। 1985 সালে 52তম সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এই অ্যান্টি ডিফেকশন ল ইন্ট্রোডিউস করা হয়েছিল। দিস শিডিউল, এই 10 নম্বর শিডিউলটা, দিস শিডিউল ফলোড লেটেস্ট ডেভেলপমেন্টস বাই 91st অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন ইন 2003, অর্থাৎ 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2003 সালে কিন্তু এই 10 নম্বর শিডিউলটা অ্যাড করা হয়েছে। কারণ আমি আগেই বলেছি যে আমাদের ভারতবর্ষের সংবিধান সবার প্রথম যখন কমেন্সমেন্ট হয়েছিল তখন 8টা শিডিউল ছিল। পরবর্তীকালে প্রয়োজনের খাতিরে এই শিডিউল বেড়েছে এবং ইন ফিউচার শিডিউল বাড়তেও পারে, সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশান। তো এই 10 নম্বর শিডিউলটা অ্যাড করা হয় 91st অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 এর মাধ্যমে। নেক্সট 11th শিডিউল। 11th শিডিউলে রয়েছে পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েতস, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার কথা। পঞ্চায়েতের কথা বলা হয়েছে 11 নম্বর শিডিউলে, এবং এই শিডিউলটা কিন্তু অ্যাড করা হয়েছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েত, এই শিডিউলটা অ্যাড করা হয়েছে ভারতীয় সংবিধানে। এর আগে আমি বলেছি যে কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য রুল বুক অফ ইন্ডিয়া। সমস্ত বইয়ের মতন, অন্যান্য বইয়ের মতন এই বইতে কিন্তু বেশ কিছু চ্যাপ্টার্স রয়েছে, সাবজেক্টস রয়েছে, ঠিক একই রকমভাবে প্রিয়াম্বেল রয়েছে, অর্থাৎ প্রস্তাবনা বা মুখবন্ধ রয়েছে। তাহলে চলো এবার নেক্সট লাস্ট শিডিউলে চলে আসা যাক। লাস্ট অর্থাৎ 12th শিডিউল। 12th শিডিউলে বলা হয়েছে পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে 12 নম্বর শিডিউলে, এবং দিস শিডিউল ওয়াজ অ্যাডেড বাই 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। 1992 সালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই শিডিউলটা অ্যাড করা হয়েছে। এবার এই পুরো শিডিউলগুলো শর্ট ট্রিক্স টু রিমেম্বার, আমরা এই 12টা শিডিউল খুব সহজেই শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি। আমরা মনে রাখবো টিয়ার্স অফ ওল্ড পিএম, TEARS, টিয়ার্স অফ ওল্ড পিএম। টি ফর টেরিটরি, ই ফর এমুলিউমেন্টস অর্থাৎ ভাতা, এ ফর অ্যাফার্মেশন অ্যান্ড ওথস অর্থাৎ শপথ গ্রহণ, আর ফর রাজ্যসভা, এস ফর শিডিউল্ড এরিয়াস, ও ফর আদার স্টেটস, যেখানে শিডিউল্ড স্টেটসের কথা বলা হয়েছিল, তপশালী উপজাতির কথা। আদার স্টেটস, 4টে স্টেট আমরা জানি, নর্থ ইস্টার্ন স্টেট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এফ ফর ফেডারেল স্ট্রাকচার, ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এল ফর ল্যান্ড রিফর্মস, যেটা আমি বলেছিলাম স্পেশাল টাইপ অফ শিডিউল অথবা প্রোটেক্টেড শিডিউল।
ডি ফর ডিফেকশন লস, পি ফর পঞ্চায়েত এবং এম ফর মিউনিসিপ্যালিটি। এছাড়াও আমরা আরও একটি শর্ট ট্রিকের মাধ্যমে এটাকে কিন্তু মনে রাখতে পারবো। সেটা কীরকম? নাম্বার 1 শিডিউল, ভারতের নেতারা, যেখানে ইউনিয়ন টেরিটরির কথা বলা হয়েছে, টাকা নিয়ে, ভারতের নেতারা টাকা নিয়ে হচ্ছে স্যালারি অ্যান্ড এমোলিউমেন্টস। শপথ গ্রহণের পর 3 নম্বর শিডিউলে রয়েছে শপথ গ্রহণের পর রাজকীয় গদিতে বসলেন। রাজকীয় গদিতে বলতে এখানে রাজ্যসভার কথা বলা হয়েছে। তপশিলি জাতি 5 নম্বর শিডিউল ও উপজাতির মধ্যে 6 নম্বর শিডিউল ভাগ বাটোয়ারা করার জন্য, এই ভাগ বাটোয়ারাটাকে আমরা কি বলছি? ফেডারেল স্ট্রাকচার। ভাগ বাটোয়ারা করার জন্য নেক্সট হচ্ছে কিন্তু ভাষা দিবসের পরের দিন বলতে এই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জমি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে, যেটা ল্যান্ড রিফর্মস, দল বদল করে অ্যান্টি ডিফেকশন ল, গ্রাম থেকে মানে পঞ্চায়েত ব্যবস্থা শহরে চলে গেলেন। শহরে মিন্স মিউনিসিপ্যালিটি। তাহলে এই শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা 12টা শিডিউল খুব ইজিলি মনে রাখতে পারি। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এরকমভাবেই প্রশ্ন আসবে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা কত নম্বর শিডিউলে রয়েছে, কিংবা অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর শিডিউলে রয়েছে। তাহলে আমরা শর্ট ট্রিকটা কী শিখলাম আরও একবার মনে করিয়ে দিই। টিআরস, TEARS অফ ওএফ অফ ওল্ড পিএম, টিআরস অফ ওল্ড পিএম, টেরিটরিজ, এমোলিউমেন্টস, অ্যাফার্মেশন, রাজ্যসভা, শিডিউল্ড এরিয়াস, আদার স্টেটস, ফেডারেল স্ট্রাকচার, ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল ফর ল্যান্ড রিফর্মস, ডি ফর ডিফেকশন লস, পি ফর পঞ্চায়েত অ্যান্ড এম ফর মিউনিসিপ্যালিটি। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution a Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like, comment and share. Bye. Take care.